পচে যাওয়া জামা ফেলে দিচ্ছ? দাঁড়াও, এটা নতুনের মতো বানিয়ে দেখাও। তোমার আলমারিতে রাখা সেই প্রিয় শার্টটা কি পচে গিয়েছে? বিয়েতে পরা সেই দারুণ শাড়িটা কি দাগ আর দুর্গন্ধযুক্ত? ভাবছো ফেলে দিবে? আচ্ছা, যদি বলি এই পচে যাওয়া জামাগুলো তুমি ঘরেই নতুনের মতো বানিয়ে ফেলতে পারো? না, এটা কোনো কেমিক্যাল নয়, শুধু ঘরের সহজ কিছু জিনিস আর একটু স্মার্ট বুদ্ধি, ব্যাস জামা হয়ে যাবে একেবারে ঝকঝকে। আজকের ভিডিওতে এমন কিছু টিপস আর ঘরোয়া উপায় জানবো যা জানলে আপনি পুরনো জামা ফেলে দেওয়ার বদলে আবার পরতে পারবেন, তাও আবার গর্ব করে। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি এমন একটা সিক্রেট ফর্মুলা বলবো যা অনেকেই জানে, কিন্তু সেটা কাজে লাগলে জামা তো নতুন হবেই, পাশাপাশি টাকা বাঁচবে আর পরিবেশও সুরক্ষিত থাকবে। প্রথমেই জেনে নেই জামা কেন পচে যায়। আমরা অনেক সময় জামা কাপড় আলমারিতে রেখে দেই মাসের পর মাস, ফলে বাতাস ঢোকে না, পানি জমে, কাপড় ভিজে ভিজে থেকে যায় এবং ব্যাকটেরিয়া জন্মায়, পরে সেইটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। জামা 7 দিন ভিজা থাকলে সেখানে ফাঙ্গাস জন্ম নিতে পারে। কাপড় যদি ভিজে থাকে কিন্তু রোদ না পায়, তাহলে কাপড়ের গঠন দুর্বল হয় এবং কাপড়ের গন্ধ বের হয়, আর ধীরে ধীরে সেটা ছিঁড়ে যেতে থাকে। এখন আসি আসল টিপসে। স্টেপ নাম্বার 1, জামা শুকিয়ে ফেলুন। প্রথমে জামাটিকে ভালোভাবে শুকিয়ে নিন। সূর্যের আলোতে না শুকিয়ে ছায়ায় বা ঘরে শুকান, যাতে রং না ওঠে। কাপড়ের দাগ দূর করার ঘরোয়া প্যাক: চালের গুঁড়া, লেবুর রস, অল্প পানিতে দিয়ে একটা ঘন পেস্ট বানান। দাগের উপর লাগিয়ে 1 ঘন্টা রেখে দিন, তারপর হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন। এই প্যাক দাগ দূর করার পাশাপাশি জামার উজ্জ্বলতা ফেরায়। একবার জামা ধুয়ে শুকিয়ে গেলে জামা আয়রন করে নিন, এতে জামা শক্ত ও ঝকঝকে দেখাবে। অতিরিক্ত টিপস: যে জামাটা পুরনো সেটার মানে এই না যে তার কোনো দাম নেই। একটু চিন্তা বদলালেই পুরনো জামাটা থেকেও নতুন কিছু তৈরি করা যেতে পারে, যেমন কাঁথা।